আমাদের ঘরের অবস্থা দেখো, পুরো জল পড়ে সারা রাত ধরে পুরো রান্নাঘর ভেসেছে। এদিকে দেখো ফুল দমে কাজ আমাদের হচ্ছে। বাড়ির গাছের কুমড়ো, বিনা সারের কুমড়ো, খেতেও টেস্ট। গুড মর্নিং সবাইকে। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, ছুটির দিন। সকালবেলা উঠে দেখি ওয়েদারটা একটু অনেকটা ভালো। দুদিন টানা বর্ষা হয়েছে, পুরো আকাশ মেঘলা ছিল, জিনিসপত্র একটাও শুকাচ্ছিল না। তো আমার আগেই মানু উঠেছে, উঠে সকালে উঠে জলটা ধরলো, তার সাথে সাথে অনেকগুলো জিনিস কাচাকুচি করলো, যেহেতু রোদ উঠেছে। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, আগের দিনের জিনিসগুলো সব মেলে দিয়েছে, আজকেও যেগুলো কেচেছে সেইগুলোও মেলে দিয়েছে। তারপরে আমি উঠে দেখলাম যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি উঠে কিছুটা রান্নাঘরের দিকে হেল্প করলাম, মাম্মামের খাবার তৈরি করলাম। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি বাইরের পরিবেশটা। দেখো পুরো রোদ, আর এগুলো কাচাকুচি করা হয়েছে। আর এই যে আমার লক্ষ্মী মা ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। আমরা কিন্তু চলে যাব, ও এখনো ওঠেনি। এখানে মামামের খাবার করা হয়েছে, খাবার বলতে রুটি। আজকে রুটি খাবে সকালে, রুটি আছে, সাথে দুধ আর ওর সাথে দুটো বাতাসা। এখন এটা মেখে খাওয়ানো হবে। হ্যালো, তো কেমন আছো তোমরা সবাই? আজকে রবিবার, ছুটির দিন, সবাই বাড়িতে আছি। তো এখন ঘরের চালে উঠেছি আমরা, বাবা আর আমি। চালে সেই কুমড়ো শাক দেখিয়েছিলাম, তো এখন সেই কুমড়ো শাকের মধ্যে কুমড়ো হয়ে গেছে, তো কুমড়ো পারবো। তার আগে বলে দিই যে এটা অ্যাসবেস্টাসের চাল, কেউ উঠতে পারে না, বাবা আর আমি ছাড়া। তো চলো, শাক গাছগুলো, কুমড়ো শাক গাছগুলো এখনও সেইভাবে আছে, তার মধ্যে অনেকগুলো কুমড়োও হয়েছে। আর এই কুমড়োটা সব থেকে বড় হয়েছে, এটা এখন পারবো আমরা। এই বাড়ির গাছের কুমড়ো, কোনো সার নেই। আর বাবা রেডি এখন, হাতে অস্ত্র নিয়ে রেডি আছে। আর এইগুলো জালি হয়েছে অনেকগুলো। ওই দেখো, ওই একটা জালি পড়েছে। আর কোথায় ছিল? হ্যাঁ, এখানে একটা আছে, এখানে আছে, আর ওই মাথার দিকে আছে, এর মাঝে একটা আছে। তো অনেকগুলো পড়েছে। যাই হোক, আমাদের ভাগ্যটা ভালো, অনেক দিন কুমড়ো হয়নি। প্রথমে ভাবছিলাম যে হবে না। তো চলো এখন আমরা এটা কেটে নিই। আমাদের বাড়ির গাছের কুমড়ো, বিনা সারের কুমড়ো, খেতেও টেস্ট। অনেক দিন ধরে আমরা কুমড়োর শাকগুলো খেয়েছি। ওয়াও, দেখো কি সুন্দর, কি সুন্দর চেহারা বাড়ির গাছের কুমড়ো। আগেও একটা খেয়েছি, হেভি টেস্ট। কোনো স্বাদ দেওয়া নেই তো, এখানে খেতেও ভালো। কুমড়োটি ছোট, কিন্তু খেতে ভালো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। এখন ওয়েদারটাও খুব রোদ, চারদিকে এই ধারের আকাশটা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু এই ধারের আকাশটা পুরো পরিষ্কার। আর এখন রোদের তেজ খুব, এখানে দাঁড়ানোও যাচ্ছে না। কুমড়োর সাথে সাথে কিছুটা কুমড়োর শাকও কেটে নিচ্ছে বাবা, এগুলো দিয়ে তরকারি হয়ে যাবে। আর এটা আমাদের ঘরের চালে সোলার সিস্টেম করা আছে, কারেন্ট চলে গেলে এমার্জেন্সির জন্য, মাম্মামের জন্য রাখা। না, এই থাক, ওই এক সাঁজের মতো হলেই হবে। আমাদের বাড়ির গাছে পেঁপে হয়েছে, পেঁপে গাছটাও খুব লম্বাও হয়েছে, ঘরের চাল ছেড়ে গেছে। আর কতটা পেঁপে জ্বালিয়েছে দেখো। তো চলো, কুমড়ো পাড়া
হয়ে গেছে, এবার নিচে নেমে যাব। তো সকালে কুমড়ো পড়ার পরে আর কিছু শেয়ার করতে পারিনি, আর তারপরে আমরা দোকানে চলে গেছিলাম। আর দোকান থেকে চলে এসে দেখি যে মামামকে মাদের ঘরে নিয়ে গেছে। তো ঘর ফাঁকা যেহেতু তো ঘর বলতে খাটটা ফাঁকা যেহেতু, ওই জন্য ইন্দ্রকে বললাম চলো বেড কভারটা চেঞ্জ করে নিই। তো ওই একটু হেল্প করে দিচ্ছে, আর আমি সব জিনিসপত্রগুলো ভাঁজ করে নিচ্ছিলাম, আর ওর হাতে হাতে কাজবাজ করে দিচ্ছিলাম। আর এইটা ছাড়া আমাদের আর সময় হয় না রবিবার করে, কারণ মামাম তোমরা তো জানো সারাক্ষণ খাটে শুয়েই থাকে, হয় না ঠিকঠাক করে। তো মিনিমাম এক সপ্তাহ অন্তর যদি পারি তো করি, নাহলে 15 দিন অন্তর তো অবশ্যই আমাদের বেড কভার চেঞ্জ করতে হয়। তো যাই হোক, আর তার মধ্যে যদি মামাম অন্য কাজকর্ম করে তো করতেই হয়। তো যাই হোক, দুজন মিলে হাতে হাতে করে নিচ্ছিলাম। আর জানলার পর্দাগুলোও অনেকদিন চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম একবারে চেঞ্জ করে নিই। আর এই যে পর্দাটা দেখছো, যেটা এখন লাগাচ্ছে ইন্দ্র, এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। নিজের হাতে বলতে পর্দার কাপড়টা কিনে এনেছিলাম মিটারে, আর তারপরে নিজে হাতে বানিয়েছিলাম পর্দাটা। তো যাই হোক, চলো এই জানলার পর্দাটাও চেঞ্জ করে নেবো, অনেক দিন হয়ে গেছে। আর এগুলো পরিষ্কার করে নেবো। আর মামাম মাদের ঘরে আছে, এই জন্য ফাঁকা আছে। মামাম থাকলে তো হয়ই না, আর আমি তো একা একা পারিই না। মামামকে কোথায় বসাবো, কি করব। একবার চেয়ারে বসিয়ে এরকম কাজ করছিলাম, যে খাট গোছাচ্ছিলাম, সমস্ত কাজকর্ম। এবার টুক করে কাজের দিকে মন চলে এসছে, মামাম উপর হয়ে পড়ে গেছিলো, মানে চেয়ার থেকে নিচে পড়ে গেছিলো। সেই দিন থেকে বাবা আমাকে খুব বকেছে, তোর কাজ করার দরকার নেই, যখন অন্য কেউ থাকবে তখন তুই কাজকর্ম করবি, মানে মেয়েকে অন্য জায়গায় বসিয়ে। আর দেখো পাশের ঘরে বোনটা এসে টাটা দেখছে এসে ভিডিও করছি, আর বলছে মামামের ওই জামাটা নিয়ে বলছে কি সুন্দর জামাটা দেখতে, ছোটদের জামাগুলো আমার খুব ভালো লাগে। তো চলো, তোমরা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে বলছি যে কালকে দুপুর 2টোর সময় মামামকে নিয়ে লাইভে আসবো, প্লিজ তোমরা সবাই সাথে থেকো। এদিকে দেখো ফুল দমে কাজ হচ্ছে, বেড কভারটা চেঞ্জ হলো। আজকে হলো রবিবার ছাড়া আমাদের সময় হয় না, ইন্দ্র বাড়ি না থাকলে বিশেষ করে বেড কভারটা চেঞ্জ করা যায় না। তো দেখো এদিকে পর্দাগুলোও চেঞ্জ করে নিয়েছি। আর এখানটা এটা আমার নিজের হাতে বানানো, মেশিনে বানিয়েছিলাম, মানে মিটারে কাপড় কিনে এনে আর ওইগুলো বানিয়েছিলাম। এখন আর মেশিনে বসার সময়ই হয় না। আর এদিকে দেখো ইন্দ্র বলছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো চলো মেয়ে মাদের বাড়িতে আছে। আর এখানে এই জিনিসগুলো দেখো কালকে পুরো শুকায়নি, হাফ শুকানোময় হয়ে আছে, ওই জন্য এখানে রাখা আছে। এইগুলো শুকানোর পরে আবার এইগুলো দিয়ে দেবো, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। বাকিগুলো সব ভাঁজ টাজ করে নিয়েছি, জায়গাটা ছোটো তো ওই জন্য এক এক করে শুকাতে হচ্ছে, এক এক করে দিতে হচ্ছে। এই কদিন এই টানা বৃষ্টির জন্য মামামের কাঁথাগুলো শুকানো নিয়েও খুব সমস্যায় পড়েছি, একদমই শুকোতে পারছি না বৃষ্টির জন্য। আমাদের ঘরের অবস্থা দেখো, পুরো জল পড়ে সারা রাত ধরে পুরো রান্নাঘর ভেসেছে। ঘরেও জল পড়েছে কিন্তু এত পড়েনি, রান্নাঘরটা পুরো জলের জল, শুধু জল ছিটেছে, জল ফেলেছি। দেয়ালের গায়ে তো গামলা বাটি পেতে রাখার কোনো পজিশন নেই, সব দেয়াল পেয়ে ওই যে দেখো সব নিচে পড়েছে। এটা হলো শনিবারের ভিডিও, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের অবস্থাটা। দেখি কবে রিপেয়ার করতে পারি। দেখো পুরো এখনো জল পড়ছে, টানা বৃষ্টি হচ্ছে তো। একটানা বৃষ্টি হলে একটু অসুবিধাটা বেশি হয়, কিন্তু মাঝে মধ্যে যদি বৃষ্টি হয় অসুবিধা হয় না। ঘরেও জল পড়ছে কিন্তু এতটা না, এখান থেকেও জল পড়ছে দেখো, বুঝতে পারছি কিনা জানি না, টপ 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 করে জল পড়েই যাচ্ছে। রাতে এখানে গামলা বালতি পেতে রেখেছিলাম, হাফ বালতির মতো জল হয়েছে। তো যাই হোক, আর এই যে দেখো এখানটাও জল পড়ছে। আমাদের উপরে ফল সিলিং করা, তো মনে হয় ফল সিলিংয়ের উপরে একদম জল ভর্তি হয়ে গেছে, কিছুই তো দেখতে পাচ্ছি না, তো কি করব। এই কোনাটা থেকে একটা জায়গা থেকেই জল পড়ছে, আর কি করব না আরেকটা জায়গা দিয়ে জল পড়ছে। উপরে ফল সিলিং করা, কিছুই বোঝা যাচ্ছে না যে ফল সিলিংয়ের উপরে জল জমছে কিনা, কিছুই তো দেখতে পাবো না। তো যাই হোক, যে হুড়মুড় করে কোন দিন পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো, তো এই ভিডিওটা আমি শনিবারে করে রেখেছিলাম, যখন একটানা বৃষ্টি হচ্ছিল তখন তোমাদের সাথে শেয়ার করব বলে।
আর আজকে হলো রবিবার, তো ইন্দ্রকে বললাম যে একটা পেপার দিয়ে একটু ঠিকঠাক করে দাও, কিছুটা অন্তত রেহাই পাওয়া যাবে। তো এই মুহূর্তে তো পুরোটা রিপেয়ার করা সম্ভব নয়, তো যাই হোক সেটাই করছিল ইন্দ্র। আর এর থেকে কিছুটা বাঁচা যাবে। তো যে পরিমাণে জলটা পড়ছে সেই জলটা আর পড়বে না, অল্পের উপর দিয়ে কেটে যাবে। আজকে দেখো আমাদের রান্না হয়েছে সকালে যে কুমড়োটা পাড়া হয়েছিল সেই কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। খাওয়া হয়ে গেছে, সকালে শেয়ার করতে পারিনি, দোকানে চলে গেছিলাম। মা করেছে কুমড়ো আর চিংড়ি মাছের তরকারিটা, আর আমি ডাল করেছিলাম, খাওয়াও হয়ে গেছে। দেখো অল্প আছে। আর এখানে আলু আর এগুলো হলো ভেন্ডি ভাজা। সকালের খাবার, সকালে শেয়ার করতে পারিনি বলে এখন দেখিয়ে দিলাম। আর দুপুরে রান্না হয়েছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ, এগুলো মাই রান্না করেছে। মারা একটু সকাল সকাল খেয়ে নিয়েছে আজকে। আর এটা কি মাছ আমি জানি না, তবে মাছের ঝাল করেছিল। আর 4 পিস মাছ দিয়ে আমাদের 2 পিস দিয়েছে। আমরা ঘরের কাজকর্ম করছিলাম বলে আমাদের তরকারি দিয়ে দিয়েছে, ওরা সকাল সকাল খেয়ে নিয়েছে। তো চলো, আজকে রবিবার, তাও একটু ভালো মন্দ কিছু রান্না হলো না, তো কি করব। আজকে আমরা তো একটুও সময় পাইনি। আর কালকে মা কলতলায় পড়ে গেছিলো, মার খুব ব্যথা লেগেছে, বাম হাতটা খুব ব্যথা, ওই জন্য যাই কষ্ট করে রান্না তো করেছে, আমরা আসতে দেরি করছি। আর মা প্রত্যেক সপ্তাহে যেহেতু রান্না করে রবিবার করে, আর সেই জন্য মা যতটা পেরেছে করেছে। আর আমরা আসার সময় মাংস এনেছি, আজকে আর ইচ্ছে হলো না করতে, কালকে করব। এখন চলে আসলাম সন্ধ্যাবেলা সবাই মিলে টিফিন খাচ্ছিলাম। আর আজকে লাইভে আসবো, ওই জন্য তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছি। তো যাই হোক, আজকে টিফিনটা খেতে ভিডিওটা শেষ করে দিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছ সেভাবেই সাপোর্ট করে যেও। আর এটা হলো মামামের মিষ্টি, আর ওগুলো হলো আমাদের টিফিন। তো চলো।